বাড়িতে স্পেশাল কিছু রান্না করতে ইচ্ছে করলে কিংবা বাড়িতে অতিথি এলে এই রেসিপিটা কিন্তু আপনারা করে দিতেই পারেন। দারুণ টেস্টি রেসিপি। সবাই জিজ্ঞেস করবে কোন রেস্টুরেন্ট থেকে আনিয়েছেন, এতটাই টেস্টি। কতগুলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, চিংড়ি মাছগুলোকে আমরা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দেবো। দারুণ টেস্টি, দারুণ স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। কতগুলো রসুনের কোয়াও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দুখানা কাঁচা লঙ্কা, প্রয়োজন মতো লবণও দিয়ে দিলাম, দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে রেখে এর ভেতর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চাট মশলা, 1 টেবিল চামচ সর্ষের তেল। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, তবে লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। হাফ টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে সব কিছু মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে আমার সুবিধা হয় বলে হাত দিয়ে মাখালাম। সরিয়ে রাখছি। এবার দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে আমি রাফলি কেটে নেব। এবার পেঁয়াজগুলোকে ওই গ্রাইন্ডারের ভেতরে আমি দিয়ে দিচ্ছি। এবারে এর ভেতরে দিয়ে দেব 1 ইঞ্চি পরিমাণ আদা কুচোনো, খানিকটা রসুনের কোয়াও এর ভেতরে দিয়ে দিলাম। একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। তার আগে একটু জল দিয়ে দিলাম, তাহলে স্মুথভাবে গ্রাইন্ডটা হয়ে যাবে। দেখুন কত স্মুথভাবে গ্রাইন্ডটা হয়ে গেছে। সরিয়ে রাখলাম অন্য একটা পাত্রের ভেতর। এবার গ্রাইন্ডারের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, কতগুলো কাজু দানাও দিয়ে দিলাম। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। তার আগে বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে গেছে। 3খানা আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে আমি ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। খুব একটা বড়ও হয়নি, খুব একটা ছোটোও হয়নি। সরিয়ে রাখলাম। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, তার ভেতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, তেলের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে চিংড়ি মাছের মিশ্রণ থেকে ছোট ছোট বলের আকারে গড়ে নিয়ে এগুলো তেলের মধ্যে দিয়ে দেব। কতগুলো করে দেব, বেশি একসঙ্গে দিতে পারবো না, ব্যাচে ব্যাচে কিন্তু ভাজতে হবে, নাহলে একটার গায়ে একটা লেগে গিয়ে সবগুলো ভেঙে যেতে পারে। ওপর থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে ভাজছি। এইভাবে উল্টে পাল্টে ভালো করে বড়াগুলোকে ভেজে নেব। এগুলো আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, দারুণ টেস্টি। পরের ব্যাচে বড়াগুলোকেও একইভাবে ভেজে নিলাম। সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে একটু ফ্রাই করে নেব। সামান্য একটুখানি লবণ আর 1 চিমটা হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে এইটুকু নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করব, তাহলে তাড়াতাড়ি আলুগুলো ভাজা হয়ে যাবে। মিনিট 2-3 ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে রান্না করে নিয়েছি। আলুগুলোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর কিছুটা নরমও হয়ে গেছে দেখেই মনে হচ্ছে। এবার এগুলোকে আমি তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। কড়াইয়ের তেলটা একেবারে কমে গেছিলো, আবারও 1 টেবিল চামচ সর্ষের তেলের ভেতরে দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে, গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিলাম। হাফ টেবিল চামচ গোটা জিরেও দিয়ে দিলাম, কতগুলো তেজপাতাও এর ভেতরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ রসুনের পেস্টটা। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম, আর হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিলাম। আবারও বলছি, লঙ্কাটা কিন্তু নিজেদের পছন্দ মতো দেবেন। হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তাহলে কালারটা সুন্দর আসবে। 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একেবারে লোতে রাখবেন। দিয়ে মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নেবেন। যত ভালো করে মশলা কষাবেন, ততই কিন্তু রেসিপিটা টেস্টি হবে। নাড়াচাড়া করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন। এবার আমি এর ভেতরে দিয়ে দিলাম টক দই আর কাজুর মিশ্রণটা। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন। আস্তে আস্তে মশলা গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছি। এই সময় ভেজে রাখা আলুগুলো এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দারুণ টেস্টি রেসিপি। একবার দেখলে পরে কিন্তু বানাতে ইচ্ছে করবে। একবার যদি বানান না, তাহলে বারে বারে বানাতে ইচ্ছে করে। আবারও হাফ বাটি মতো জলের ভেতরে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। মিনিট 3-4 মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। চেক করে দেখবেন যে আলুটা সেদ্ধ হয়েছে কি না। যতক্ষণ আলুটা সেদ্ধ হবে ততক্ষণই ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেবেন। দেখুন আমার আলুটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে।
আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অসম্ভব টেস্টি রেসিপিটা কিন্তু আজকে তৈরি হতে চলেছে। আমি 1 টেবিল চামচ মতো চিনি দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এবারে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ দুধ। দারুণ সুন্দর টেস্টি রেসিপিটা তৈরি হতে চলেছে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে গুঁড়ো দুধ গুলেও দিতে পারেন, কিংবা জল দিয়েও করতে পারেন, তবে দুধটা দিলে কিন্তু বেশি টেস্টি হবে। একটু নাড়াচাড়া করে ভেজে রাখা চিংড়ি মাছের পকোড়াগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। কিছুটা রেখে দিয়েছি স্ন্যাক্স হিসাবে খাবো বলে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। হাফ টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি দিয়েছি। একেবারে রাজকীয় টেস্ট হবে। এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি, হাতে ডলে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রেখেছি। এবারে এটাকে ঢাকা দিয়ে মিনিট 2-3 লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন বন্ধুরা, কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। বানানোতে কোনো ঝামেলাই নেই। একঘেয়ে চিংড়ি মাছের রেসিপি তো অনেক খেয়েছেন, তাহলে একবার এইভাবে বানিয়ে খান। দেখুন বানানোটা কতটাই সোজা। বিগিনার্সরাও কিন্তু একবার দেখলে পরেই বানিয়ে নিতে পারবেন। আর একবার যদি বানিয়ে খান না, বললাম তো এর স্বাদ ভুলতে পারবেন না। বারে বারে আপনাদের মনে হবে এইভাবে বানিয়ে খাই। আমি একটা সার্ভিং প্লেটে এগুলো সার্ভ করে দিয়েছি। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। দেখুন আমি একটা পকোড়া কেটে দেখাচ্ছি, ভেতরটা কতটা জুসি হয়েছে, দারুণ টেস্টি। আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নমস্কার নেবেন।